বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের উৎসব সংক্রান্ত নির্দেশ। বৃহৎ সৎসঙ্গ হোক আর উৎসব হোক, তাতে যেন বৃহৎ আকারে লোক সমাগম হয়। উৎসবটাতে যাতে চাঁদা সংগ্রহ করাটাই মুখ্য না হয়ে ওঠে। প্রতিটা দীক্ষিত অদীক্ষিত পরিবারে আন্তরিকতার সহিত যাতে নিমন্ত্রণ করা হয়। উৎসবটা যাতে পরিবেশের চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটি মানুষ যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। বয়স্ক কর্মীরা উৎসবের দায়িত্বটা যাতে যুবকদের মধ্যে ভাগ করে দেন। উৎসবের প্রতিটা ক্ষেত্রে যুবক ভাইয়েরা যাতে সক্রিয় অংশগ্রহণ করে। কেননা আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে না যাই, তাহলে আমি চলে যাওয়ার পর আমার ঠাকুরকে কে মাথায় করে বহন করবে? এই চিন্তা সবার মাথায় রাখতে হবে। উৎসব বা সৎসঙ্গ ডিপি ওয়ার্কসটা যেন মুখ্য বিষয় হিসেবে থাকে। আলোচনা সভায় যেন ডিপি ওয়ার্কের মাধ্যমে ঘটে যাওয়া নিত্য নতুন ঘটনাগুলো উঠে আসে। কিভাবে সবাই মিলে সক্রিয়ভাবে ডিপি ওয়ার্ক করলে ডিপি ওয়ার্কটা দ্রুত গতিতে এগিয়ে যাবে, সে সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। স্থানীয় দাদা ও মায়েদের দিয়ে তাদের নিজ জীবনে ঘটে যাওয়া ঠাকুরের দয়ার কথা বলাতে হবে। যদি উনাদের বলতে অসুবিধা হয়, তাহলে মঞ্চে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন এবং উনার জীবনে ঘটে যাওয়া ঠাকুরের দয়ার কথা যিনি ভালোভাবে বলতে পারবেন তিনি দাঁড়িয়ে বলবেন। স্থানীয় প্রশাসন বা জনগণের কোনো বিধি নিষেধকে লঙ্ঘন করে ঝামেলা সৃষ্টি করে উৎসব বা সৎসঙ্গ করা যাবে না। এতে শ্রী শ্রী ঠাকুরের অপপ্রচার হবে। মাথায় রাখতে হবে, জাস্টিফাইড যা তার সাথে যুক্ত থাকা মানে অ্যাডজাস্টেড থাকা। সমস্ত দেশ জুড়ে যখন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা চলবে, বহু পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, তখন কোনো ধরনের বৃহৎ আকারে মাইক বাজিয়ে উৎসব করা যাবে না। এতে ঠাকুরের অপপ্রচার হবে। নভেম্বর থেকে আগামী জানুয়ারির মধ্যে দেশের সকল স্থানের উৎসবগুলো শেষ করে নেওয়াই ভালো। কারণ জানুয়ারির শেষে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। এই সবগুলো মেনে যদি উৎসব করতে পারেন তাহলে উৎসব করবেন, না হলে উৎসব না করাই ভালো। মনে রাখতে হবে, আমাদের কোনো ধরনের কার্যক্রমে যাতে কোনোভাবেই ঠাকুরের অপপ্রচার না হয়, ঠাকুর ব্যতীত না হন। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।